সংখ্যা যাদের আছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। সব থেকে বড় পার্টি, ওরা ডাক দিলেই সুপ্রিম কোর্ট পর্যন্ত নড়ে চড়ে বসতো। এটাও বলেছিলাম মমতা ব্যানার্জি ভোট বয়কটের ডাক দিলে মমতা ব্যানার্জির সাথে অন্য কেউ সাথ দিক আর নাই দিক, নওশাদ সিদ্দিকী আইএসএফ মানুষের স্বার্থে মমতা ব্যানার্জির যে পথে চলতো এসআইআর এই ডিল বন্ধ করতে, আমরা সেই পথেই চলতাম। দিয়ে নিয়েছে তাদের অধিকার বুঝে যতক্ষণ না দিতে পারছি আমি শান্তির ঘুম ঘুমবো না, এই ওদাও আপনাদের কাছে করে যাচ্ছি। আজকে কোথায় তারা যারা নাগরিকের ভোটের জন্য অত ভাবে? আমি তো বলেছিলাম যে একটা ভোটারের যতক্ষণ না নাম হচ্ছে আগে ভোটার তারপরে ভোট। কিন্তু ভাই আমার দল ছোট, সারা পশ্চিমবাংলায় 30টা জায়গায় এখন কন্টেস্ট করছি। আমরা বলেছিলাম আমি মমতা ব্যানার্জির ডাক দিক পশ্চিম বাংলাদের ভোটারদের স্বার্থে, সত্যিকারের অর্থে যদি উনি এসআইআর বিরোধী হয় উনি ডাক দিন, যতক্ষণ পর্যন্ত নাম উঠবে না ততক্ষণ পর্যন্ত কন্টেস্ট করব না। মমতা ব্যানার্জি যদি ডাক দিত এই মুহূর্তে পশ্চিম বাংলায় সব থেকে বেশি এমএলএ আর এমপির সংখ্যা যাদের আছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। সব থেকে বড় পার্টি, ওরা ডাক দিলেই সুপ্রিম কোর্ট পর্যন্ত নড়ে চড়ে বসতো। এটাও বলেছিলাম মমতা ব্যানার্জি ভোট বয়কটের ডাক দিলে মমতা ব্যানার্জির সাথে অন্য কেউ সাথ দিক আর নাই দিক, নওশাদ সিদ্দিকী আইএসএফ মানুষের স্বার্থে মমতা ব্যানার্জির যে পথে চলতো এসআইআর এই ডিল বন্ধ করতে, আমরা সেই পথেই চলতাম। তাহলে আমরা মমতা ব্যানার্জি ঠিক উল্টো পথে চলি। কিন্তু ভোটার অধিকার বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি যদি ভোট বয়কটের ডাক দেয় তাহলে আমরা সেটাকে গ্রহণ করব, আমরাও সহমত হব, এই ঘোষণাটাও দিয়েছিলাম।